আপনি কি জানেন জাপানে বাচ্চারা এক্সাম দিতে যাওয়ার আগে কিটক্যাট খেয়ে যায়? যেমন আমাদের দেশে পরীক্ষা দিতে যাওয়ার আগে দই খেয়ে যাওয়াটাকে শুভ মানা হয়, ঠিক তেমনি জাপানিরা কিটক্যাটকে শুভ বলে মনে করে। কিটক্যাটের ক্রেজ জাপানে এতটাই বেশি যে 2011 সালে সুনামির পরে মানুষেরা পরস্পরকে কিটক্যাট পাঠাতো, যার মধ্যে মেসেজ ছিল ইউ উইল শিওরলি রিকভার। এমনকি কিটক্যাটের র্যাপারকে ট্রেনের টিকিট হিসেবেও ব্যবহার করা যেত। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কিটক্যাট 300-এরও বেশি ফ্লেভারে পাওয়া যায়। এমনকি জাপানিরা পরস্পরকে স্মৃতি হিসাবে কিটক্যাট গিফট করে থাকে, আর এই সবকিছুর পেছনে রয়েছে কিটক্যাটের নাম। আসলে জাপানে কিটক্যাটকে কিটোকাটো প্রোনাউন্স করা হয়, যার সাথে জাপানি শব্দ ইটোকাটসুর মিল রয়েছে, যার অর্থ হলো ইউ উইল শিওরলি উইন, অর্থাৎ জয় তোমারই হবে। জাপানে কিটক্যাটের সব থেকে বেশি সেল হয় জানুয়ারি মাসে, কারণ তখন জাপানে বাচ্চাদের এক্সাম চলে। কি অদ্ভুত, তাই না?